গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমরা ভালো আছি। তো আজকে অ্যাকচুয়ালি ইভিনিং থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর এখানে দেখো স্ন্যাক্স রেডি করছি আমার জন্য, কাবলি ছোলা আর শসা গাজর এসব দিয়ে। তো এটা আজকে ইভিনিংয়ে আমার স্ন্যাক্স, তো এটাই খেয়ে নিয়েছিলাম। আর এখন চলে এসেছি সিধা ডিনার বানানোর জন্য। তো এখানে ব্রকলি আর ক্যাপসিকাম ছিল, সেটাকে একটুখানি জাস্ট অলিভ অয়েলে সতে করে নিচ্ছি, আর তার সাথে একটু মাশরুম। তো যেহেতু আমি ননভেজ খাচ্ছি না, তো এটা আমার জন্য আর কি রাতে ডিনারে জাস্ট সতে হবে সব কিছু। আর এখানে দেখো একটু গাজর আর একটু স্প্রিং অনিয়ন ছিল, সেটাও দিয়ে দিলাম। আর তার সাথে একটু গ্রিন চিলি দিয়ে দেবো ছোটো ছোটো করে কাট করে। আর এখানে মিস্টার পলের প্লেটটাকে রেডি করছি লেটুসগুলো দিয়ে। আর এই সময় লেটুস ভালোই পাওয়া যায়, তবে আমাদের এখানে না, আমরা এনেছিলাম দুর্গাপুর থেকে। তো এখানে দেখো ফিশ দিয়ে দিলাম 2 পিস মতো। এটা কিন্তু উইদাউট অয়েলে বানিয়েছি আমি, কোনো রকম তেল ছাড়া। আর লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে, লেবু দিয়ে। তো এটা জাস্ট মিস্টার পলের প্লেট। আমি তো ননভেজ খাবো না, তো আমার জন্য শুধুমাত্র ভেজিটেবলস যেটা সতে করেছি। তবে খেতে কিন্তু ভালো হয়েছিল, মাছটাও খুব ভালো হয়েছিল, মিস্টার পল বলছিল খেয়ে। তো এটা হলো গিয়ে আমার প্লেট। তো আজকে এটা আমার ডিনার। গুড মর্নিং ফ্রেন্ডস। আর আজকে না আমি একটু বলতে পারো একটু বেশি হ্যাপি, একটু এক্সাইটেড রয়েছি। যে ওয়েট লস জার্নিটা স্টার্ট করেছিলাম 1 জানুয়ারি, তো আজকে 5th ডে হয়ে গেছে, 6th ডেতে পড়লাম। তো 6th ডেতে পড়ে কিন্তু এই অবধি 5 দিনে 1 কেজি কমিয়েছি এই অবধি। তো ভালো লাগছে যে যা জার্নিটা স্টার্ট করলাম কিছু কিছু করে এবারে এগোচ্ছে আর কি স্টেপ, যেটার কারণে স্টার্ট করা। তো অনেক কিছুই চলছে মাঝখানে, পুরোই ননভেজ বাদ দিয়ে দিয়েছি 10 ডেজের জন্য। এটা এরকম না যে সারা জীবন ভেজ খেতে হবে। ননভেজ আর দুধ পনির ভেগান ডায়েট যেটাকে বলে সেটা। তো এইগুলো মোটামুটি 10 ডেজ করতে হবে, যেটার কারণে বডিটা ডিটক্স হবে। তারপর যে ডায়েটটা আরও ওটা আলাদাভাবে স্টার্ট হবে, তখন সেটা তোমাদের সাথে শেয়ার করব। বাকি এখন কিন্তু এই ভেজিটেরিয়ানের মধ্যেই চলছে। আর কোনো রকমের কমপ্লেক্স সিম্পল কার্বস চলবে না, যেরকম হোয়াইট রাইস, তারপর ময়দা বা ডাইরেক্ট আটা এগুলো। তো যেরকম আর কি সুজি, পোহা, তারপরে ওটস, মিলেটস, এই টাইপের জিনিসগুলো কিন্তু ইনক্লুড করতে হবে ডায়েটে। আর ব্রাউন রাইসটা যদি খাওয়া যায় হোয়াইট রাইসের থেকে, সেটা হলে বেটার, কারণ হোয়াইট রাইসে যেহেতু গ্লাইসেমিক ইন্ডেক্সটা বেশি, সে কারণে তো ব্রাউন রাইসটা খেতে বলেছে। এই হচ্ছে ব্যাপার। তো চলছে এইরকমভাবে ডায়েট। আর সকালে উঠে একটু এক্সারসাইজ করে নিলাম প্রায় 30 মিনিট মতো। এরপর যাব ব্রেকফাস্ট বানাতে। আর রিদ্ধি এখনও ঘুমাচ্ছে, এখানে ঘুমাচ্ছে। গুড মর্নিং প্রিন্সেস, গুড মর্নিং দি বাবালি। তো রিদ্ধিকে ডেকে এরপর চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। আজকে বানাবো ভেজিটেবল পোহা, কারণ ওটাই তোমাদেরকে বলছিলাম কমপ্লেক্স কার্ব খেতে পারবো। তো সে কারণে পোহাটা কমপ্লেক্স কার্ব, তো ওয়েট লসের ক্ষেত্রে কিন্তু পোহাটা খাওয়া যায়। এরপর পোহাটাকে ড্রাই করে নেব, জাস্ট এরকমভাবে রেখে দিলেই কিন্তু একদম শুকনো হয়ে যাবে, পোহাটা ঝরঝরে হয়ে যাবে। আর ভেজিটেবলসের মধ্যে দেখো আমি এখানে গাজর আর বিনস কেটে নেব, একদম ছোট ছোট করে কাট করে নেব। আর তার সাথে একটু মটরশুঁটি দেব, আর পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা দিলে না পোহাতে বেশ কিন্তু ভালো লাগে, যদি যারা ভেজ, আমার কিন্তু পেঁয়াজ রসুন অ্যালাও আছে, পেঁয়াজ রসুন আমি খেতে পারবো। তো পেঁয়াজটা দিলে ভালো লাগে, সে কারণে ভাবলাম পেঁয়াজটাও দিয়ে দেবো। আর পোহা না বেশ ভালো লাগে, আর পোহাতে যদি একটু পিনাটস দেওয়া যায়, পিনাটস কিন্তু একটা ক্রাঞ্চিনেস আনে পোহার মধ্যে সফটের সাথে সাথে, তো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে দেখো গাজরগুলো আমি ছোটো ছোটো করে কাট করে নিয়েছি। আর এখন যেহেতু উইন্টার সিজন, তো ভেজিটেবলস তো প্রচুর পাওয়া যায়। আর ভেজিটেবলস দিয়ে ডিফারেন্ট টাইপের জিনিস কিন্তু ট্রাই করা যেতে পারে। আর দেখতেই পাচ্ছ কাট করেছি একদম ছোট ছোট, যত ফাইন চপ করা যাবে তত কিন্তু পোহাতে খেতে ভালো লাগবে, কারণ পোহার সাইজগুলো যেহেতু ছোট ছোট সে কারণে। আর এখানে দেখো একটু অলিভ অয়েল দিয়ে দিলাম। আর আমি বেশিরভাগ খাবারই কিন্তু অলিভ অয়েলেই বানাই, অলিভ অয়েল আর মাস্টার্ড অয়েল। আর ডিপ ফ্রাইয়ের ক্ষেত্রে আমি হোয়াইট অয়েলও ইউজ করে থাকি মাঝে মাঝে। তো দেখো একটু কারি পাতা অ্যাড করলাম, আর তারপর একটু পেঁয়াজটাকে ফ্রাই করে নিয়ে যে কটা সবজি ছিল সবগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। জাস্ট একটু নুন আর হলুদ দেবো, বিশেষ কিছু মশলা তো এতে দিতে হয় না। আর পিসটাও দিয়ে দিয়েছিলাম। আর তারপর দেখো পোহাটাকে অ্যাড করে একদম মিক্স করে নেব। মিক্স করে নিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়ে ব্যাস রেডি হয়ে যাবে। আর একটুখানি কিশমিশ অ্যাড করেছি, তার সাথে একটু পিনাটসটা শেষে দিয়ে দিয়েছি। আর এখানে রিদ্ধির জন্য আগে তুলে রাখছি, আর তারপর একদম লঙ্কা কুচি দিয়ে দেবো ছোটো ছোটো করে কাট করে। আর তারপরেই কিন্তু পোহা একদম রেডি হয়ে গেছে। তো এটা আমি আমার প্লেটটা নিয়ে নিচ্ছি।
রিদ্ধি এখন ব্রেকফাস্ট করবে পোহা। চলো করে নাও ব্রেকফাস্ট। গুড মর্নিং। আজকে তোমার ছুটি? তো রিদ্ধির আজকে ছুটি, স্যাটারডে, স্কুল নেই, ওই জন্য আজকে দেরিতে উঠেছে, 10:30টার সময় উঠেছে। আজকে স্কুল ছুটি, তো 10:30টার সময় জাস্ট উঠলো, ব্রেকফাস্ট করলো, এখন ওখানে সাইকেল চালাবে। আর এখানে মেথি শাকগুলো হালকা হালকা উঠছে। এই যে দেখতে পাচ্ছ বাবু, প্রচণ্ড হাওয়া চলছে তো আজকে, ওয়েদারটা একদম মানে ক্লাউডি হয়ে রয়েছে, বৃষ্টি তো মনে হচ্ছে হবে হবে, হালকা রোদ উঠছে। হ্যাঁ, ছাপাত ছাপাত করার, এখন ঠান্ডা লেগে যাবে। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো কিউকাম্বার, কোনোদিন আমি এরকম দেখিনি। শসা, পুরো শসাটাই এরকম হোল, এই দেখো, মজাদার। তো চলো আজকে লাঞ্চটা বানিয়ে নেওয়া যাক। আর এখানে একটু সর্ষের তেলে একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে আর শিম আর বেগুন দিয়ে মেথি শাক বানাবো। তো শিমটাকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি, অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে বেগুনটাকে অ্যাড করে দেবো। আর এখানে আলাদা করে তেল দিয়ে একটুখানি বেগুন ভাজা করবো রিদ্ধির জন্য। আমরা তো বেগুন ভাজা খাই না, তো রিদ্ধির জন্য একটু বেগুন ভেজে নেব। আর তারপর শিম বেগুন দিয়ে একটু মেথির শাক বানিয়ে নেব। মেথির শাকটা না এই শীতকালে কিন্তু ভালো লাগে, বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। আর ডেইলি যদি গ্রিন লিফি কোনো ভেজিটেবলস রাখা যায় তাহলে তো খুব ভালো জিনিসই। তবে শাকটা করা একটু টাইম টেকিং ব্যাপার, কারণ শাক বাছা তারপর ওটাকে ধোয়া তো অনেকটা টাইম লাগে, তবে করতে পারলে তো বেশ ভালো। আর তার সাথে দেখো একটু বিট, গাজর আর অল্প একটু আলু নিয়ে ফ্রাই করে নেব। ফ্রাই মানে কি, দেখতেই পাচ্ছ একদম কম তেল দিয়ে নেড়ে চেড়ে জাস্ট ঢেকে রাখবো নুন দিয়ে, তাহলেই নরম হয়ে যাবে, ব্যাস ওই ভাজা ভাজা মতো হয়ে যাবে। আর তারপর এখানে দেখো নুন আর একটু হলুদ অ্যাড করে দেবো, দিয়ে মেথি শাকটা বানিয়ে নেব। আর কিছুই লাগে না মেথির শাকে। আর শেষে একটুখানি গুড় দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। চিনিটা আমি কমই ইউজ করে থাকি। তো এখন মাঠে খেলতে এসছি রিদ্ধিকে নিয়ে, বল খেলতে এসছি, বল আনতেই ভুলে গেছি। বাচ্চা কাচ্চা সব খেলছে এখানে। যদি চড়ে এক দুবার তাহলে আর কিছু হবে না স্লিপে। তুমিও কি খেলছো নাকি, মাঠে নেমেছো? বল কোথায়? ছোট বল তো। তো আজকে আমার লাঞ্চের প্লেটটা দেখতেই পাচ্ছ, শাক, বিট আলু, ডাল আর স্যালাড, আর তার সাথে ওটসের রুটি। তো এরপর চলে এসেছি সিধা ইভিনিংয়ে। তো আজকে একটু চা বানিয়ে নেবো। চা বলতে চা তো চলবে না নর্মালি, তো গ্রিন টি খেতে পারবো শুধুমাত্র, তো ওই জন্য গ্রিন টি খাচ্ছি। আর তার সাথে একটু নাটস, সিডস এগুলো নিয়ে নেব। আর দেখো এই টি ব্যাগ, সেটাকেই আর কি অ্যাড করেছি এখানে, গরম জলের মধ্যে দিয়ে দাও, বাস হয়ে যাবে। আর তার সাথে দেখো, তার সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি একটু পাম্পকিন সিড আর একটু আখরোট আর 3 পিস খেজুর। তো এটাই আজকে আমি স্ন্যাক্স, মানে আমার ইভিনিং স্ন্যাক্স বলতে পারো। তো এটাই খেয়ে নেব। আর রিদ্ধিকে পরে আর কি টিফিন বানিয়ে দেবো। ওকে, খাবে তো? হ্যাঁ। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো ইভিনিং তো হয়ে গেছে, এখন প্রায় 5টা বাজে। আর আমি এখন একটু চা খেলাম। কি করছিস বাবু? গ্রিন টি খেলাম, কারণ চা তো চলবে না, মানে মিল্ক টি চলবে না। 5 ডেজ, আজকে 6 ডেজ হলো। তো মিল্ক টি বা লিকার চা, কফি এগুলো কিছুই এখন খাওয়া যাবে না, যেহেতু এখন ডিটক্স পিরিয়ডস চলছে, মানে 10 ডেজের। তো গ্রিন টিটা এখন খেলাম, মানে বিকেলের দিকটা আর পারা যাচ্ছে না, মানে চা ছাড়া। তো গ্রিন টিটা খেলাম, মোটামুটি একটু রিলিফ লাগছে, মাথাটা কেমন হালকা লাগছিল। দাঁড়াও। আর রিদ্ধি এখানে দেখো খেলার জন্য এখন ব্যস্ত হয়ে গেছে, এখন খেলতে যাবে। তো ওকে নিয়ে একটুখানি বাইরে খেলবো, সেই দুপুরবেলাও খেলতে গেছিলাম। তো রিদ্ধি এখন ব্যস্ত হয়ে গেছে, কখন যাবে নিচে। আমরা এখন যাব বাইরে বল খেলতে, একটুখানি বল খেলবো, কারণ একটু পরে অন্ধকার হয়ে যাবে। চলো চলো গো। বল খেলা আর রিদ্ধির সে হচ্ছে না। আর এদিকে চলে, এখানে চলে আসো। হ্যাঁ চলো। হ্যাঁ বাবা, পিঁপড়ে খেয়ে নিয়েছে। গো গো গো, যাও উধর যাও।
ওকে 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 কাম, মারো মারো, ইয়ে পা দিয়ে মারতে হবে, যে পকুলি। তো কিছু গ্রসারি এনেছিলাম, তো সেগুলোকে আর কি প্যাকেট খুলে ডাব্বাতে সব রিস্টোর করে দেব, কারণ এটা হলো কি একটা বড় কাজ আর কি। সব ডাল শেষ হয়ে গেছিলো, তো সেগুলোকেই জাস্ট ফিল করে দিচ্ছি সব। যেমন এখানে দেখো রাজমা, তো রাজমাটা দিয়ে দেবো। তারপর একটু মুসুর ডাল এনেছিলাম, মুগ ডাল আনা হয়েছিল, তো এইগুলোকে ঢেলে রেখে দিচ্ছি, কারণ রান্নার সময় না যদি তখন দেখছি শেষ হয়ে যায় সেক্ষেত্রে অসুবিধা হয়। ওই জন্য আমি মোটামুটি ইভিনিং টাইমে এই কাজগুলো করে রাখি, যেগুলো ফিল করার, যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো দেখে দেখে ফিল করে রেখে দিই, তাহলে সুবিধা হয় নিজের কাজের ক্ষেত্রে বা কুকিংয়ের সময় বলো। আর মুগ ডাল এখানে দেখতেই পাচ্ছ। আর যেহেতু ওটসের রুটি খাই, তো সে কারণে ওটসটাকে গ্রাইন্ড করে রেখেছিলাম আর ওটা দিয়ে আটা মাখবো। তো এই সব কাজগুলো আর কি থেকে যায়। আর ওটসের রুটি না জানো তো ওয়েট লসের ক্ষেত্রে কিন্তু বেশ হেল্পফুল। মানে যারা ওটস নর্মালি খেতে পারো না, মানে খিচুড়ি বা এই টাইপের জিনিসগুলো, তাদের ক্ষেত্রে বলবো ওটসটাকে মেখে নাও অল্প আটা দিয়ে আর রুটি করে নাও, তাহলে আমার মনে হয় মানে ওটসও খাওয়া হলো আর তার সাথে মানে ওয়েট লসও হলো, সবটাই হলো। তো আমি যেহেতু এরকম খিচুড়ি মতো খেতে পারি না সবসময়, কারণে আমি ওটস দিয়ে মানে রুটিটাই বানিয়ে নিই। আর তার সাথে দেখো আজকে ডিনার বানাবো হলো গিয়ে সয়া চিলি। আর সয়া চিলির জন্য এখানে দেখো একদম সামান্য তেল দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু জাস্ট ফ্রাই করে নেব, হালকা ফ্রাই করে নিয়ে আদা রসুন একদম ছোটো ছোটো করে কাট করে নেব। আর তার সাথে একটু স্প্রিং অনিয়ন অ্যাড করে দিয়েছি। তেলের পরিমাণটা দেখতেই পাচ্ছ একদমই কম। আর তার মধ্যে টমেটো বাটা দিয়ে দিচ্ছি। সসটা আমি কমই দেবো, সে কারণে টমেটোটা একটু বেশি দিলাম। আর একটু সয়া সস দিয়ে দেবো, আর সামান্য একটুখানি টমেটো সস দেখলেই তোমরা, একদম কম দিয়েছি। দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব ভালো করে, একটু নেড়ে চেড়ে ঢেকে কষে আসলে মশলাটা, তারপর কিন্তু সয়াবিনটা দিয়ে দেবো। ব্যাস, এবার অ্যাড করে দাও, একটুখানি জল দিয়ে দাও। তো চিলি সয়া কিন্তু একদম রেডি। তো এই টাইপের হেলদি ডিনার কিন্তু তোমরাও ইনক্লুড করতে পারো ডিনারে, খেতেও ভালো লাগে, একটু টেস্টও চেঞ্জ হয় একঘেয়ে খাওয়ার থেকে। মানে ওয়েট লস করছো মানে টেস্টি খাবার খাবে না এরকম কিন্তু নয়, কারণ ওয়েট লসটা তো একদিনের জার্নি নয়, এটা লম্বা চলবে। তো সে কারণে মোটিভেট না থাকলে, মানে মোটিভেশন না থাকলে, রোজ যদি বোরিং খাবার খাও তাহলে কিন্তু করতে পারবে না ওয়েট লস। তো আমার ক্ষেত্রে যেটা মনে হয়, আমি একটু ডিফারেন্ট জিনিস ট্রাই করি, তাহলে আমার মনে হয় আমি নিজে মানে খাবার দাবারও খেতে পারবো টেস্টি, আর মোটিভেটও থাকবো যে হ্যাঁ ওয়েট লস করাটা তেমন কিছু কঠিন ব্যাপার নয়। তো আজকে ডিনারটা তোমাদের দেখালাম যে কি বানিয়েছি। এই যে এখন এটা জাস্ট খেয়ে নেব। আর আমি মোটামুটি 7:30-8টার মধ্যে চেষ্টা করি খেয়ে নেওয়ার। আর যারাও ওয়েট লস জার্নিতে যাওয়ার চেষ্টা করছো, যে ওয়েট কমাবে, তাদেরকে তো এটাই সাজেস্ট করবো যে রাতের খাওয়াটা অ্যাটলিস্ট 7:30 থেকে 8টার মধ্যে খেয়ে নেওয়া। তারপর যদি কিছু খিদে দিতে পাই, কিছু নাট সিডস খেয়ে নাও, ঠিক আছে, কিন্তু রাতের মোটামুটি যেটা খাওয়ার ওই টাইমটা খেয়ে নিলে বেস্ট। তো আমি আজকে ওটসের রুটি বানিয়েছি, তো ওটস দিয়ে রুটি বানাচ্ছি যবে থেকে এই প্রোগ্রামটার মধ্যে রয়েছি। তো ভালো কাজের আসছে আর কি, দেখছি রেজাল্টও আসছে। চলো তাহলে এখন এটা খেয়ে নিই আমি। মিস্টার পল এখন অফিস থেকে আসেনি। তো এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। যারা তোমরা আমার এই চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরও অনেক ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে থাকবে, হেলথ রিলেটেড, ফিটনেস রিলেটেড। তো আশা করছি কাজে লাগবে তোমাদের। চলো তাহলে আজকের মতো ভিডিওটাকে এন্ড করছি। যারা তোমরা নতুন দেখছো, আমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টস বক্সে কিন্তু জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো। টাটা, গুড নাইট, বাই।